তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে গাইস। আমি এমবি40 দিয়ে হ্যাকার হয়ে গেছি, সেই বিষয় নিয়ে একটা ভিডিও। আর গাইস, আমি তো সবসময় গেম প্লে ভিডিও আপলোড করে থাকি। আজকে আমি আর আমার ডুও বিএস রিয়ান ভাই, তাকে নিয়ে আমরা এটা স্টার্ট দিতে চলেছি পিআর র্যাঙ্ক ম্যাচ। এই দেখা যাক এই ম্যাচটা আমরা বিয়ে করতে পারি কি না। আমি জানি গাইস আমরা প্রো প্লেয়ার, আমরা অবশ্যই এই ম্যাচে বিয়ে করতে পারবো, কেন পারবো না। আজকে তাহলে চলো, তাহলে আমরা ম্যাচটা স্টার্ট করি। তো গাইস, এখানে আমরা অবশেষে লবিতে চলে আসলাম। যেহেতু আমরা এই ম্যাচ এমপি40 দিয়ে খেলবো, এমপি40 না আমরা অলগান দিয়েই খেলবো, কিন্তু এমপি40টা বেশি চালাইছি গাইস, সেই জন্য আজকে এমপি40 দিয়ে তোমাদের গেম প্লেয়ার দেখাতে চলেছি। কারণ কি এমপি40 দিয়ে আমি অলওয়েজ হ্যাকার থাকি, আজকে না অলওয়েজ হ্যাকার থাকি। আমার সামনে স্কোয়াড আসলে আমি এমপি40 দিয়ে স্কোয়াড দিয়ে উড়েই দিই। তো গাইস, এখান থেকে আমরা সোজাসুজি চলে যাবো প্লেনে। তো গাইস, এখানে আমরা প্লেনে চলে আসলাম। এখন আমরা প্লেন থেকে ঝাঁপ দিয়ে দেবো এক ঝলকে পিকের উদ্দেশ্যে, কারণ কি আমরা প্রো প্লেয়ার। আর তারই সঙ্গে আমরা সেই নতুন বান্ডিলের লুক চেঞ্জারটা পরে এসেছি এই ম্যাচে। পিকে এখন আমরা ল্যান্ড করে দিলাম। বিমান থেকে এক লাফে পিকে নামে যাবো 1 সেকেন্ডের মধ্যে, কারণ আমরা এডিটিং জানি, এডিটিং। তো গাইস, এখানে আমরা নেমে গেলাম পিকের উদ্দেশ্যে। পিকে আমরা নেওয়ার সাথে সাথে কট গান পেয়ে গেলাম, সাথে পেয়ে গেলাম থমসন। এই থমসন দিয়ে আমরা সব টিম ওয়েব দিয়ে দেবো। কিন্তু গাইস, আমি লুক চেঞ্জার পরে খেলতে পারি না, সেই জন্য আমি এখানে বসে লুক চেঞ্জারটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে আমি লুক চেঞ্জারটা চেঞ্জ করে নেব। চেঞ্জ করে এখন আমি পুরো টিম ওয়েব দিয়ে দেবো। এখানে পেয়ে গেলাম M60, সেটা চালাবো না, আমি আমার প্যারাফেল গান চালাবো। আমার ফেভারিট গান হলো প্যারাফেল, তার সঙ্গে হচ্ছে থমসন, MP40, ইএমপি। এখন আমরা স্কোয়াড ওয়েব দিয়ে দেবো, কারণ আমরা প্রো প্লেয়ার। এখন আমরা এখান থেকে এনিমি খোঁজার উদ্দেশ্যে যাচ্ছি। দেখা যাক আমরা কোনো প্লেয়ার পাই কিনা। যদি প্লেয়ার পাই তাহলে তো ভালো, না পাইলে কিছু করেন নেই ভাই। প্লেয়ার পেয়ে গেছি গাইস, পেয়েছি, ড্যামেজ দিচ্ছি গাইস। গাইস আমি তার ছোঁড়ে রাজ দিয়ে দেবো এখানে। তার ছো ভাই, তার ছোঁড়ে আটকে গেছি আমি। প্লেয়ার কই ভাই? আরে ভাই এমই লকা না ভাই, এটা কেমন কথা ভাই? আরে এম লকা পাক্কা সে হেড শট। ওরে গাইস, ইএমপি দিয়ে হ্যাকার হয়ে গেলাম আমি মেসি। এখানে একটা লুট ছুট করে নেবো, কারণ আমার হেলথ প্রায় নাই করে দিয়েছে। এখানে এটা আমি ছেড়ে আরে প্লেয়ার আসছে কোনো দিকে থেকে। আরে ভাই রিভিভ দে ভাই, আমার রিভিভ দে ভাই, আমার রিভিভ দে, রিভিভ দে, রিভিভ দে, রিভিভ দে। ও আমার রিভিভ দে ভাই, রিভিভ দে। হ্যাঁ ঠিক আছে ছোটো ভাই, ঠিক আছে। হ্যাঁ মরে গিয়েলাম এখান থেকে আমরা। তাতে কী হয়েছে গাইস? আমাদের কাছে অনেক সময় আছে, অনেক অনেক সময়। আমরা আরও একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম তারই সঙ্গে। তো গাইস, আমরা এক জায়গায় চলে আসলাম বিমানে। বিমান থেকে এখন আমরা নেমে যাবো আবার পিকের উদ্দেশ্যে, কারণ কি আমরা পুরো প্লেয়ার। এ ম্যাচে আমরা যেমনি হোক ইএমপি দিয়ে হ্যাকার হয়েই ছাড়বো, হ্যাকার হয়েই ছাড়বো, হ্যাকার হয়েই ছাড়বো। যত ভালো প্লেয়ার হোক না কেন, তাকে আমরা মেরেই ছাড়বো। এখন আমরা পিকের উদ্দেশ্যে ল্যান্ড করবো এডিটিংয়ের মাধ্যমে। তো গাছ, এখানে আমরা পিক উদ্দেশ্যে আবার নেমে গেলাম। এখানে গাছে মাসে আমাদের বইয়া লাগবে যেমনি হোক, সেই জন্য একটু লুটছুট করে নিচ্ছি। সামনে আবার প্লেয়ার, এখানে আমরা প্লেয়ারটাকে ডাউন দিয়ে দেবো হেডশটে, পুরো বডি ড্যামেজে ডাউন দিয়ে দিয়েছি গাইস। সামনে প্লেয়ারটাকে আমরা রাশ দিয়ে মেরে দেবো, ওকে ফুল ড্যামেজ হচ্ছে গাইস। ড্যামেজ লাগবে ভাই, আমি কিলে নেই ভাই, আমি কিলে নিচটা 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 পুরো টিম ওয়েব দিয়ে দিয়েছে ভাই। কেমন প্লেয়ার আমার কিল চুরি করছে ভাই, নিজে খেলতে পারে না, আমার কিল চুরি করছে এই সোয়াটারে বড় দিক গেলাম। তো গাইস, এখানে আমরা চলে আসলাম। এখন আমরা কী করবো গাইস? আমার কিল চুরি করেছে, আমার খুব দুঃখ লাগছে। সেই উদ্দেশ্যে এখন আমি আবার একটা কিল চুরি করতে যাবো, একটা কিল চুরি করবো, তাহলে কোনো ভুল নেই। তো গাইস, এই ম্যাচের শেষে গাইস আমরা এত কিল চুরি করেছি যে বলতেই পারবো না, একদম ধারণা। সামনে প্লেয়ার, ও ফুল ড্যামেজ দেবে অবশ্যই না গাইস, ফুল ড্যামেজ দেবে না। আমি আরে গাই হেডই লাগে না গাইস। এই থমসনের যে কী মানে, এই থমসন না মানে কিংফিশারের যে কী হয়েছে সেটা আমি বলতেই পারি না। শুধু শুধু খালি হেডই লাগতেছে না, অনেক কষ্টের পর একটা হেড লাগে, বহুত কষ্টে। সামনে একটা প্লেয়ার, ওকে আমারই মারতে হবে, কারণ কি আমার টিমে যেটা আছে সেটা বটলা। তো গাইস, বটলা খানকে নিয়ে আমরা আবার সামনে যাচ্ছি প্লেয়ার মারার উদ্দেশ্যে। তো গাইস দেখা যাক প্লেয়ার টিলার পাই কিনা। তো গাইস, অনেক খোঁজাখুঁজির পর আমার টিমের সামনে একটা প্লেয়ার দেখছে গাইস, ওরে আমারই মারতে হবে, জানি ওর বটলা। গাইস এও বটলা প্লেয়ার, ও ভালো করে খেলতে পারে না, আমি টিম অফ দিয়ে দেবো, কারণ কি আমি সর্বনিম্ন পরে প্লেয়ার। এখানে গাইস, এখানে প্লেয়ার ঘুরেছে ভাই, ড্যামেজ দিস না ভাই, ওর ড্যামেজ রে ভাই। ভাই রাজ দে, রাজ দে, রাজ দে, রাজ দে। গাইস আমি ব্যাকআপে থাকি, যেতে ওজন দৌড় মার সোজা। ও তোর জানে না গাইস, আমি এখানে আসি, অবশ্যই দৌড় মারবে ও গাইস। পাক্কা সে হেডশট, ও সাবাস। নিজেকে প্রো প্লেয়ার বলতে মন চাচ্ছে, কারণ কি আমি অনেক বড় প্রো প্লেয়ার। ও সেই নিচে আরেকটা আছে গেছে, ওকে আমিই মারবো, আমার টিমমেটকে দিব না মারতে। সেই জন্য সেই উদ্দেশ্যে আমি লুট বক্স লুট করে ছেড়ে আমি এক দৌড়ে চলে যাচ্ছি প্লেয়ার মারার উদ্দেশ্যে। তো গাইস, এখানে আমরা যাচ্ছি প্লেয়ার মারার উদ্দেশ্যে। সামনে প্লেয়ারকে যেমন মারবো, ও নিচে নেমে গেছে দেখছি আমি উপর থেকে। সেই জন্য আমি এখন প্লেয়ারটা আবার আমার ছোটকা ছাড়বে উপর প্লেয়ারে। ড্যামেজ 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 গাইস, কী ড্যামেজ দিচ্ছে? ও মরলো না কেন? আমার তো এই সন্দেহ, ও কিছু খাইয়ে এসেছে। গেরিনা আবার শুকনো খাইছে। ওরে গেরিনা ভাই, তুই শুকনো খালি আবার? আরে ভাই তুই খালি 2 দিন পর শুকনো খাও। এ ভাই পুলিশের সাথে জিডি কর ভাই, এই গেরিনা খালি 2 দিন পর শুকনো খাই ভাই, আমাকে লাগিয়ে খালি
ও টিএম দিয়ে দিছি আমি পুরো প্লেয়ার আমি নিজেও জানি। তো গাইস যেটা বলছিলাম এই গ্রেনেড নামে একটা কেস করা দরকার আমাদের সবার মিলে। ও 2 দিন পর শুকনো খায় গেমে এটা একটা প্রবলেম হয় কী আর বলবো। তার সঙ্গে গেমে দিয়ে দিয়েছে এবার একটা প্রাইম ব্যাস। তো গাইস হচ্ছে কি এই ভিডিওটা আমি অনেকদিন আগে রেকর্ড করছি, আজকে আপলোড করব। এখন গাইস আমার মাথায় একটা বুদ্ধি আসছে, আমার টিমমেটকে এই লুট বক্সটা তো আমি লুট করে ফেলছেন, ওই যে ডাউন দেওয়া লুট বক্সটা ওটা তো আমার লুট করতে হবে, এটা তো আর আমি আর দেবো না। সেই জন্য ওকে হুন্ডায় বসিয়ে দিলাম একটা টান, এক টানে যাবো লুট বক্সের কাছে, কিন্তু কাছে এখানে একটা মজা হবে। ও তো জানে না এখানে লুট বক্স, সেই জন্য আমি করছি কি ওরে একদম উঠাইয়ে সামনে পাক্কা মেরে ফালা দিছি। দিছি দিছি ভাই যা যা যা, এই দেখো লুট বক্স সামনে দিয়ে ফালা দিছি, ফালাই দেওয়ার পর তারপর আমি লুট করতে আসছি। বোঝো আমি কি বুদ্ধিমান, এটা বুদ্ধি তোমার মধ্যে আসে নাই তো আমি জানি, কিন্তু তোমরা বট সবাই, আমি একলাই পুরো প্লেয়ার। বট না হইলে তো ভাই গাইস বটেকেও ভিডিও দেখতো না, যারা গেম প্লে পারে না হ্যাগো ভিডিও দেও না, দেও যাই যারা গেম প্লে পারে না হ্যাগো ভিডিও দেওয়া, যারা গেম প্লে পারে হ্যাগো ভিডিও দেখবে না, দেখবো ওদের বটেকে ভিডিও। কারণ কি বললো কি আর এখন মানুষের ভিডিও দেখে, খেলা বোঝে না ফেলা বোঝে না হ্যাগো ভিডিও দেখে, কী আর বলবো গাইস। আর গেমের সেটিংস মিটিং সব আউলেই গেছে, বললো না এলাসি বহুত প্যারাবেন। আমার পিকের উদ্দেশ্যে যাচ্ছি, দেখা যাক পিকে একটা ম্যাচে বইয়ে করতে পারি কি না। অবশ্যই মনে হয় বইয়ে করতে পারবো, কারণ আমরা পুরো প্লেয়ার। তো গাইস বহুত খোঁজাখুঁজি করছি গাইস, একটা সিঙ্গেল প্লেয়ারও পাই নাই স্যার। এই গাইস দিয়ে দুঃখ রাখবো কই, সামনে প্লেয়ার পাচ্ছি, ও অবশ্যই অনেকক্ষণ প্লেয়ার পাইলাম, পিকে একটা সিঙ্গেল প্লেয়ারও পাই নাই, বিরক্তি। প্লেয়ার ডাউন গাইস, আমার স্কোপটা একটু সমস্যা গাইস, বললো না আমি নিশ্চয়ই প্লেয়ারটাকে মারবো। আমি এলাম সেই পুরো প্লেয়ার যাকে মাঝখান থেকে গাইস আমরা এমপি40 পাই গেছিলাম, সেই ভিডিওটা ক্লিপ নিতে আমার মনে ছিল না, তাই জন্য গাইস আন্তরিকভাবে দুঃখিত অ্যান্ড সরি। আরে ভাই গাড়ি বাবা পালাবা কোথায় তুমি গায়ে, বাবা 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 তুমি গাড়ি বানাবো তো বাবা। গাইস এখানে আমি দেখবেন ওয়াকি 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 গাড়ি না আবার শুকনো খাইছো গাড়ি, হ্যাঁ বুঝলাম না, গাড়ি ফাটার হলে কি মরলো নাকি আমার যে ইসে মরলো, এটা তো একটা দুঃখ শোচনীয় কথা। আমি তো বুঝতেই পারলাম না কেন মরলো ভাই। ও ভাই তুই ক ভাই, তুই আমার স্পিডিং এই কই যা ভাই, আমাকে তুই কেমনে মরলি ভাই, তোরলে তোর না অবাকিনী তো কেউ নাই ভাই দুনিয়ায়। তো গাছ এখান থেকে আমরা আবার সামনে দৌড়তে দৌড়তে যাচ্ছি, দেখা যাক প্লেয়ার আবার পাই কিনা, কারণ আমাদের প্লেয়ার দরকার, আমরা এই ম্যাচে অনেক কিল দেবো। ইতিমধ্যে গাইস আমরা 6টা কিল করে ফেলেছি, কারণ আমরা পুরো প্লেয়ার, সেটা তোমরা জানোই গাইস, আমরা মাখন পুরো প্লেয়ার। আমাদের উপরে পুরো প্লেয়ার পৃথিবী থেকে ওরা আছে কেউই নেই, সেই জন্য আমরা 6টা কিল করে ফেলেছি। তো গাছ এখন আমরা দেবঘানের ইউটিউবের টোকেন ফালিয়ে আমরা সামনের উদ্দেশ্যে রওনা দেবো, যাতে কোনো প্লেয়ার পাই কিনা। তো গাইস এখানে চলে আসার পর দেখি সামনে একটা হুন্ডা পাওয়া যাচ্ছে, হুন্ডা ফাটিয়ে দেবো, হুন্ডা আমার টিমমেট ফাটিয়ে দিয়েছে, কিন্তু আর না আমার টিমমেট ফাটিয়ে আমি ফাটিয়ে গেছি গাইস। এখন আমরা সোজা রাশ দিয়ে এমপিড দিয়ে আর ক্ষমা উড়াই দেবো, আমরা হলাম মাখন পুরো প্লেয়ার। তোমরা দেখো আমরা কীভাবে এমপিড দিয়ে ক্ষমা উড়াই দিই। ভাই সেখানে ভালো লাগতেছে না ভাই, যাবো এখন, যাবো কি যাবো না চলেই যাবো এখন, আমরা চলেই গেলাম। তার ছুঁয়ো মেরে এমপি40 দিয়ে ওরে মাখন হেডশট, এখন পারবা তোমরা, তোমাকে পারবাই না, তোমরা বট সবাই, আমি পুরো প্লেয়ার বুঝতে হবে। हम तेरे बिना बुरा नहीं सकते, ও মনে মনে এই কথাই কইতেছি গাইস, কারণ ও মরে গিয়েছে সেই জন্য। এখান থেকে গাইস আমরা এখন যাব উড়তে ক্লক টাওয়ারে। বাই যাবে গাইস, আমার বাসার পাশে একদল গরিবস থাকে, সেই গরিবসেরা মেয়েগুলো অনেক আওয়াজ করতেছে, সেই জন্য তোমরা নয়েজটা ভাই নিও না, আমি সেই জন্য দুঃখ প্রকাশ করতেছি, কী আর বলবো। তো এইখান থেকে আমরা কোলাকে যাব প্লেয়ার মারার জন্য, সামনে মারামারি হচ্ছে, সেখানে আমরা যাব গিয়ে একদম কপাকপি করে দেবো, কারণ কি আমরা পুরো প্লেয়ার। আমি জানি গাইস, তোমরাও জানো যে আমি পুরো প্লেয়ার, পৃথিবীর সবাই বট, আমিও পুরো প্লেয়ার, আমি একলাই, সামনে বহুত প্লেয়ার। ভাই ড্যামেজ খা ভাই কিলটা চুরি করতে পারলাম না, ওরে ভাই রে ভাই 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 মার ভাই মার, ওরে ভাই ড্যামেজ কী দিছি, কি কঠিন ড্যামেজ দিলাম, মানে মরলো না পিছনে প্লেয়ার। আরে ভাই ওয়াল মারে নিলাম, ওয়াল মারার পরে এখন যাবো, দেখা যাক কী মারতে পারি না, কারণ মেরে দিছে আমার টিমমেট, মেরে দিছে, ও সরি মেরেই দিছে আমার টিমমেট, মাঝে মধ্যে হ্যাকার হয়ে যায়, মাঝে মধ্যে দুনিয়ার বট হয়ে যায়। তো গাইস কিছুদিনের মধ্যেই থ্রিবার্ড মানে আমাদের স্কোয়াড নিয়ে একটা ম্যাচ খেলা হবে, সেই ম্যাচে তোমাদের দেখাবো, আমরা সবাই সেম ড্রেস নিয়ে থাকবো, তুমি দেখবা খেলাটা কেমন হয়। অবশ্যই সেরা হবে, কারণ কি আমরা ভালো গেম প্লে দিয়ে আমার স্কোয়াড মেটে সব বড় প্লেয়ার, আমাদের সামনে কেউ টিকতে পারবে, কেউ পারবে না, কারণ কাছে এখানে ওয়াল টল মারা দেখি প্লেয়ার মারতে পারি, কিন্তু সামনে একটা প্লেয়ার, ওকে আমরা যেমনি হোক মারতে হবে, কারণ আমি এই ম্যাচে আমাদের 60টা কিল করছি, এই ম্যাচে আমাদের মিনিমাম 25টা প্লেয়ার এলাইনি, 25টা কিল না 25টা না, মিনিমাম 10টা কিল তো করতে হবে সামনে প্লেয়ার, সেই প্লেয়ারকে এখন মারতে হবে যেমন হোক। তার চেয়ে মারে গেলে আমাকে থোমা পাশে উড়াই দেবে একদম, আমি জানি, সেই জন্য সাইডে যাইতেছিলাম, হুন্ডা নিয়ে ভেগে গেছে, তাও কিছু করার নেই। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি আবার কোলাকের উদ্দেশ্যে। তো গাইস এখান থেকে যেতে আছি, উপরে একটা টোকেন আছে, আমার টিমমেট তো বারবার শহীদ হয়ে যায়,
এখানে আমরা দোকা বোকা চোদা মানে দোকা বোকার মতো কাম করে ফেলেছি। তো গাইস এখানে মুখ থেকে ভুল করে এটা ফসকে গিয়েছে একটা গালি, সেই জন্য দুঃখিত। এখন আমরা আবার ক্লকের ছাদে উঠে যাব, ক্লক টাওয়ারের মেন ঘরে। এখান থেকেই আমরা 8 কিল নম্বর বের করবো যেমনি হোক। আর একটা চ্যালেঞ্জ দিতেছি গাইস, এইখান থেকে যদি একটা কিল বের করতে পারি তাহলে তোমরা ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবার করে দেবা, না করলে তোমরা সবাই বটলো আমি একলা পুরো প্লেয়ার। মরে গিয়েছে ভাই, রিপ দিয়ে ভাই, রিপ দিয়ে ভাই, তুই পুরো প্লেয়ার ভাই, আমি বট। এখানে গেছে বলতেছিল যদি বটলা তুই খেলতে পারো না, খালি বারবার মরো, 2বার ডাউন হয়েছে এই পর্যন্ত। ভাই গেছে আমি 2বার কোথায় ডাউন হয়েছি গেছি সেটা বলো, আমি মাত্র 1বার ডাউন হয়েছি না। তো গাইছে এখানে মেট কিটটা করে আমরা পিছিয়ে রাখ দেবো, এখানে আমরা টিমের একটা কিল চুরি করবো এখান থেকে যেন। গাইস 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 কিল করি টেমোয় পাউরিয়াস বাবা, ড্যামেজ দিলে বাবার ড্যামেজ। এখান থেকে একটা কিল চুরি করলাম, থ্যাংক ইউ আল্লাহ কিল দেওয়ার জন্য আমাকে, কারণ কি আমি ওর প্লেয়ার। আমি বলে গাইস কিছুক্ষণ চ্যালেঞ্জের কথা বলছিলাম না, যে ঘর থেকে 1 কিল করতে পারলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইবার, প্লিজ গাইস ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তোমরা একটা ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো না, এটা কিন্তু অন্যায় 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 অন্যায়, এটা কিন্তু ভয়ের অন্যায়। এখানে গাইস আমরা এখান থেকে কী আর করবো, বহুত প্লেয়ার, বহুত কষ্ট মষ্ট করে ম্যাচটা টিকে আছি। তখন সামনে যদি প্লেয়ার পাই তাহলে আবার দেখা হবে। আপাতত টুনটুন। তো গাইস নিচ থেকে একটা প্লেয়ার মেরে দিচ্ছে, আমার টিমমেট ডাউন হয়ে গেল কীভাবে? ও ভাই ভাই তোরে মারতে পারলে আমার টিমমেট শহীদ দিয়ে যাবে গাইস, তার আগে আমি আমার টিমমেটকে হেল দিয়ে নিই, কারণ কি ও একটা ঘোর বটলা, ও একটু পরে মরে যাবে আমি জানি। গাইস নিচে দেখলাম প্লেয়ারটা নিচে লাভ দিয়েছে, কিন্তু নিচে লাভ দিলে তো আমিও মরে যাবো, সেই জন্য নিচে লাভ দিলাম না। ওর মাথার উপর আবার মার করছে, ও মনে হয় আবার ঢুকতে যাচ্ছে ভিতরে, কিন্তু কীভাবে ঢুকবে আমার কথাই তো ছবিটা, পিছন থেকে ওয়াল মারা। হ্যাঁ আরে ভাই কেমনে ঢুকলি ভাই তুই এই জায়গা দিয়ে? পিছিয়ে ওয়াল মারতো গাইস, কেমনে ঢুকলি ভিতরে? ভিতরে ঢোকার কোনো অপশানই নেই, এখানে কোনো অপশানই খোলা রাখলাম না। আরে ভাই হেডশট, ওরে ভাই আমার টিমমেট একদিন হকারন দিচ্ছে। তো ভাই সেখান থেকে আমরা একটু নেমে যাবো, কারণ এখানে জোন নাই আর, বেঁচে দেখলে আবার দেখা হবে অনেক। এখানে আমার টিমমেটকে বলছি ভাই নাম এখান থেকে নাম, ওরে ভাই নাম এখানে ওরে হকার ইন দ্য চ্যাট ভাই, আমরা পুরো প্লে গেছে গেছে। এখানে আমার ইনফিনিটি লঞ্চ প্যাড আছে, হ্যাঁ ইনফিনিটি লঞ্চ প্যাড দিয়ে আমি ভেগে যাবো অনেক দূরে। সব 8 কিলো গেছে গেছে, আর আমি লঞ্চ প্যাডে চলে যাবো। তাই আরে গা আমার হেডশট মেরে দিলে, এখানে আমি কেমনে রিভাইভ দিয়ে আমার টিমমেট চলে গেছে। আমি দুঃখ রাখবো কই বলেন গাইস? আরে রে দুঃখ, দেখা যাক আমার টিমমেট এমএস বই আনতে পারে কিনা। অবশ্যই বই আনবে গাইস, এমএস অবশ্যই বই আসবে, কারণ আসবে না, বই আসতেই হবে, কারণ আমার টিমমেট একটা বটলা। ওই গেলে চুরি কর, ওরে ভাই ভাই রে ভাই কি হেডশটটা এটা মারলো, এত বড় হেডশট আমি জীবনে চোখেই দেখি নাই, এত সুন্দর হেডশট মারলো কেমনি। তো গাইস দেখা যাক মারতে পারে কিনা। এই তো সাইড থেকে মেরে দিয়েছে গাইস। আজকের ম্যাচ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের একটা ভিডিওতে, তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।